গত ২রা ফেব্রুয়ারি নড়িয়ার পোড়াগাছা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয় ৯৫টি ককটেল। এর আগের দিন একই উপজেলার জবসা ও ভোজেশ্বর এলাকা থেকে উদ্ধার করা হয় আরও ২২টি ককটেল। এখানেই শেষ নয়, জাজিরার মুলাই ব্যাপারী কান্দি গ্রামে ককটেল তৈরির সময় বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় একটি ঘর। এ ঘটনায় নিহত হয় ৩ জন। এভাবে একের পর এক ককটেল উদ্ধার ও বিস্ফোরণের ঘটনায় পুরো জেলা জুড়েই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে। বিস্ফোরক দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে আসন্ন নির্বাচনে ভোটার উপস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা অনেকের। হামলা মামলা দিয়ে কি নির্বাচন হবে? সুস্থ কখনো হবে না। মানুষের ভিতরে একটা আতঙ্ক থাকবো। আমি যে সেন্টারে যাই, আমার নিরাপত্তা কি? আজ আতঙ্ক না থাকতো তাহলে কোনো ভোটগুলো সবই ক্যাপচার হইতো। বই তো যাইবো না, আমার তো ভোটটি নষ্ট হইব মানুষের। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে বিস্ফোরক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আমরা যখন একটা এলাকায় ড্রাইভ দিয়েছি, তারই সংলগ্ন যে সেন্টার সেখানেই আসলে এগুলোকে লুকানোর চেষ্টা করছে বা এটাকে নিরাপদ করার চেষ্টা করছে। সেই এলাকাগুলি হচ্ছে এটার অংশ, দুটো অংশ। এবং আমাদের যখন আমরা মাস্টার প্ল্যানটা করেছি, সেই প্ল্যানে তো এই অংশগুলিকে আমরা যোগ করেছি। ইতিপূর্বেও যেহেতু ভোট দিতে পারেনি, তাদের মনে একটা সন্দেহ রয়েছে যে তারা আসলে সঠিকভাবে সেখানে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, সে নিরাপত্তা পাবে কিনা। এই ইস্যুগুলোকে কেন্দ্র করেই আসলে আমরা মনে করছি যে এটাকে হচ্ছে সরকার খুব গুরুত্ব দিচ্ছে। গত ১ মাসে শরীয়তপুরে উদ্ধার করা হয়েছে ৩ শতাধিক ককটেল। এ ঘটনায় ৩৫০ মামলা হয়েছে, আটক ৮ শতাধিক। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।